সারা পৃথিবীতে যেমন বিখ্যাত সব খাবার আছে, তেমনি আমাদের বাংলাদেশেও কিন্তু বিখ্যাত খাবারের কোনো কমতি নেই। বাংলাদেশের ৬৪ জেলার মানুষের মনে আলাদা আলাদাভাবে জায়গা করে নিয়েছে তাদের নিজস্ব জেলার রান্নাগুলো। এর মাঝে এমন অনেক জেলায় আছে যে জেলার রান্নাগুলো তাদের নিজেদের জেলার গণ্ডি পার হয়ে সমগ্র বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি চুলার পাড়ের আজকের অনুষ্ঠান। আজকে আমরা চলে এসেছি লালমনিরহাট সদরে শিল্পী আপার চুলার পাড়ে। তিনি আজকে আমাদের দেখাবেন লালমনিরহাটের ঐতিহ্যবাহী খাবার ডিমের চ্যাংড়া ভাজির সঙ্গে বেগুন দিয়ে শীতল ভর্তার রেসিপি। আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন, আর আমি সুচি আজকে আছি আপনাদের সাথে। আপা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আপা, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনার এখানে এসে আজকে অনেক ভালো লাগছে। আপনি তো আজকে আপনাদের এখানের ঐতিহ্যবাহী রান্না আমাদেরকে রান্না করে দেখাবেন, ডিমের চ্যাংড়া ভাজি। ডিমের চ্যাংড়া ভাজি সঙ্গে শীতল এবং বেগুনের ভর্তা। আচ্ছা, তাহলে চলেন আমরা রান্না শুরু করি। এখন প্রথমে হচ্ছে আমরা দর্শক চুলা ধরিয়ে নিচ্ছি, আগুন দিচ্ছি চুলাতে, কড়াইটা গরম হবে, এরপরে হচ্ছে আবার রান্না শুরু হবে। জি জি। আপু আগুন তো খুব সুন্দর করে জ্বললো, এখন আমরা কি করব? তাহলে আমি একটু সয়াবিন তেল আগে দিয়ে দেব। আচ্ছা, পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দেব, একটু কাঁচামরিচ দিয়ে দেবো, একটু নেড়ে দেবো। আমি নেড়ে দিচ্ছি। গরম মশলা মানে ছোট এলাচ, আচ্ছা, দারুচিনি একটু থেতো করে এখানে দেব। এগুলো হচ্ছে এখন দেওয়া হবে এখানে। আর এখন দিয়ে দেবো এখানে একটু লবণ। এখন এখানে দেবো আমি একটু পেঁয়াজ বাটা। এখানে এখন আমি দেবো একটু আদা বাটা, 1 চা চামচ দেবো রসুন বাটা, 1/2 চা চামচ ধনে গুঁড়া, 1 চামচ দেবো জিরের গুঁড়া। এখন দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। এখন দেবো একটু লাল মরিচের গুঁড়ো। আচ্ছা আপু, আমরা কি এখানে একটু পানি দিয়ে দিতে পারবো? হ্যাঁ, এখন একটু পানি দিয়ে লেগে যাচ্ছে, নাহলে মশলাটা পুড়ে গেলে কিন্তু দর্শক খাবারটা ভালো লাগবে না। অনেকে জিজ্ঞাসা করে যে চ্যাংড়া ভাজাটা আসলে কি, চ্যাংড়া কথাটা শুনতে নামটা শুনতে একটু কেমন চ্যাংড়া ভাজা। যেহেতু চ্যাংড়া ভাজা, আপনারা যারা ব্যাচেলর আছেন আপনারা কিন্তু এটা ভাজি করে খেতে পারেন, মানে ঝটপট কিন্তু রান্নাটা, তাই না? জি, তাড়াতাড়ি হয়ে যায়। আপু এখন কি করব? এখন আমি ডিমগুলো ভেঙে এখানে দিয়ে দেব। আমরা কি এখানে একটু তেল দিব আপু? হ্যাঁ জি, অল্প একটু তেল দেব। আচ্ছা, তাহলে আপনি একটু তেল নেন, আমি একটু নাড়াচ্ছি। একটু ঢেকে দেওয়া লাগবে। আচ্ছা, আমরা ঢেকে দেই। ঢেকে দিয়ে হচ্ছে আপনার গল্প আমরা শুনবো। আপনার এমনিতে আপনার কিছু করা হয়, কিছু করছেন? জি হ্যাঁ, যে আমি একটা বিজনেস করি। আচ্ছা, অনলাইন এবং অফলাইনে আমার শোরুম আছে। অনলাইনে কিসের বিজনেস? আমার কাপড়ের। শাড়ি, থ্রি পিস শাড়ি, সবকিছু। হ্যাঁ, A to Z। আচ্ছা আপা, তাহলে এখন দেখি কি অবস্থা। মোটামুটি তো 4-5 মিনিট হয়ে গেল, রান্না হয়ে গেছে। খুব সুন্দর কিন্তু রং এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা কি হয়ে গিয়েছে আপু? হয়ে গেছে। এখানে একটু আমি ধনেপাতা কুচি দিয়ে নামাই নেব। এটা আমরা তাহলে এখন পরিবেশন করে ফেলি। এটা আপু আমরা এখানে রেখে দিই। আপু এখন আমরা তাহলে ভর্তাটা বানানো শুরু করি। হ্যাঁ, ভর্তাটা বানানোতে প্রথমে আমি সয়াবিন তেল দেব। এখন এখানে দিয়ে দিব আমি একটা তেজপাতা। আপু এখানে এখন আমি পেঁয়াজটা দেব। রসুন কুচি হচ্ছে এখন দেওয়া হচ্ছে, গোটা রসুন, মরিচটা আপনার কাঁচামরিচটা, এটাতে আপনার ঝালটা শীতলটা ঝাল না হলে ভালো লাগে না, আর এটাতে কাঁচামরিচটা দিয়ে করতে হয়। আচ্ছা, তাহলে সবগুলো কাঁচামরিচ আমি সম্পূর্ণটাই দেব। আচ্ছা,
এখানে আমি এখন লবণটা দিয়ে দিব। আপু এখানে আমি এখন একটু হলুদ গুঁড়া দেব, জিরার গুঁড়া দেব, এখন দেবো একটু রসুন বাটাটা, আদাটা দিব না এখানে। আদা দেওয়া হবে না, আদাটা দিব না। আপু এটাকে আর কতক্ষণ এভাবে কষাতে হবে? এটা 2-3 মিনিট কষা আমি শীতলটা এখানে দিয়ে দেব। শীতলটা আমি একটু হাত দিয়ে গুঁড়া করে নেব। এখন এখানে বেগুনটা দিয়ে দেবো। আমি বেগুনটা আগে থেকে কেটে রাখছি আমি। এখানে এখনো পানি দিয়ে দেবো। এখন হচ্ছে দর্শক আমরা পানি দিয়ে দেব। আপনি পানিটা হচ্ছে দিয়ে দিবেন। ঢেকে দেবো। ঢেকে দেওয়ার আগে একটু ধনেপাতা দিব এখানে। এখন ঢেকে দেবো এটা আমি। আচ্ছা আপু এটা হতে কতক্ষণ সময় লাগবে? 10 মিনিট। আপু 10 মিনিট তো হলো, দেখি এখন কি অবস্থা। কি হয়ে গিয়েছে এটা? জি আপু, এটা তেলটা উপরে ভেসে উঠলে হয়ে গেছে। এটা এখন আমি একটু নোড়া দিয়ে পেস্ট করে নেব। নোড়া বলতে কি আপনি এটা বুঝিয়েছেন? হ্যাঁ জি, ওটা কাঠের, ওটা বাঁশেরও হয়। আচ্ছা, এটা কাঠ দিয়ে করে নেওয়া। এটা দিয়ে কি আপনাদের এখানে ভর্তা এসব করা হয়? ভর্তা সব করা হয়। এটাও কিন্তু দর্শক একটা উত্তরবঙ্গের ঐতিহ্য। এটা দিয়েও কিন্তু হচ্ছে ভর্তা টর্তা এসব করা হয়, তাই না? করা হয়। ওটা হয়ে গিয়েছে? জি আপু, হয়ে গেছে এটা। এখন আমি আপনাকে একটু ভাত খাওয়াবো এটার সঙ্গে। আমি তো একা ভাত খাবো না, আপনারও আমার সঙ্গে খেতে হবে। জি আপু, আমরা দুজনেই খাবো। তাহলে আপনি ভাত নিয়ে আসেন। আচ্ছা, আমি ভাতটা আমি কি নিয়ে এটা আসি। একটু নাড়িয়ে দিব? একটু নাড়েন আপু। আচ্ছা, ভাতটা নিয়ে আপনি ভাত নিয়ে আসেন, এই ফাঁকে আমি এটা একটু নাড়াবো। আচ্ছা আপু। আপু হচ্ছে ভাত নিয়ে এসেছে, আমরা দুজনে এখন খাবো। তার আগে হচ্ছে আমরা ডিমের চ্যাংড়া ভাজিটা এখান থেকে নিয়ে নিই, কি বলেন আপু? জি আপু। এই যে ডিমের চ্যাংড়া ভাজি, তো আপনি হচ্ছে পরিবেশন করে দেন। চলেন আপু, খাওয়া শুরু করা যাক। দর্শক, আপু যেহেতু প্রথমে ডিমের চ্যাংড়া ভাজি রান্না করেছে, আমি প্রথমে এটাই খাবো। খেয়ে আপনাদেরকে জানাচ্ছি যে কেমন হয়েছে। আপনি যেটা বলছিলেন ছোট একটা রান্না, কিন্তু খেতে অসাধারণ, খুবই মজা দর্শক। এটা তো অনেক বেশি মজা, খুবই মজা এটা। আপা, এই যে আপনাদের অঞ্চলের একটা বিখ্যাত খাবার আমাদেরকে রান্না করে দেখালেন, আমাকে খাওয়ালেন, তো আমাদের সঙ্গে রান্না করে আপনার কেমন লাগলো? অনেক ভালো লাগলো আপা। অনেক ভালো লাগলো। আর আপনার অনুভূতিটা যদি একটু আমাদের দর্শকের সঙ্গে শেয়ার করতেন আপনাদের ভাষায়, এবং আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন। জি, আমি মানে লালমনির ভাষায় বলতে চাচ্ছি যেটা, যে আমার লালমনির খাবার খুব মজা, শীতল দিয়ে ভর্তা, তোমরা গুলাও খাইবেন। তোমরা গুলো খাইবেন, হচ্ছে খায়া জানাইবেন কেমন লাগলো ভর্তাটা। আমার তো অসম্ভব ভালো লেগেছে। আপু, আপনার কাছ থেকে আজকের মতো বিদায় নিব। ধন্যবাদ আপু, আপনি এত কষ্ট করে আমাদেরকে আপনাদের এখানে বিখ্যাত খাবার আমাদেরকে রান্না করে খাওয়ালেন। সবটা খেয়ে তারপরে হচ্ছে এখান থেকে উঠবো, কিন্তু তার আগে আমাদের দর্শকদের কাছ থেকে একটু বিদায় নিয়ে নিই। দর্শক, আপনাদের শিল্পী আপার হাতে ডিমের চ্যাংড়া ভাজির সঙ্গে শীতলের ভর্তা কেমন লেগেছে সেটা কিন্তু আমাদেরকে জানাবেন, এবং ভালো লাগলে কিন্তু অবশ্যই নিজেরা বাসায় রান্না করে খাবেন, এবং খেয়ে আপনাদের কাছে কেমন লাগলো সেটা আমাদের কমেন্টস করে জানাবেন। আজকের মতো আপুর চুলার পাড় থেকে এখানেই বিদায় নিচ্ছি। অন্য কোনো দিন অন্য কোনো জেলার অন্য কারো চুলার পাড়ে আপনাদের সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।